বিশ্বনবী এমন ছিলেন। তাহলে আমার কলিজার টুকরা যুবকেরা, কোন আদর্শের পিছনে দৌড়াও? ও কলিজার টুকরা যুবকেরা, কোন আদর্শের পিছনে দৌড়াও? চলছে ফুটবল বিশ্বকাপ ফিফা 2026। দেখবেন মুসলমানের বাড়িতে এমন কোন মুসলমানের বাড়ি নাই যে ঘরে যুবক সন্তান আছে, আপনি দেখবেন ব্রাজিলের পতাকা তার বাড়িতে ওড়ে, আর্জেন্টিনার পতাকা তার বাড়িতে ওড়ে, জার্মানির পতাকা তার বাড়িতে ওড়ে, পর্তুগালের পতাকা তার বাড়িতে ওড়ে। কিছুদিন আগেও ব্রাজিল, কিছুদিন আগেও আর্জেন্টিনা মুসলিমদেরকে মারার জন্য সহায়তা করেছে, ফিলিস্তিনি মুসলিমদেরকে মারার জন্য সহায়তা করেছে। ব্রাজিল হিন্দু রাষ্ট্র গোলাপ আপনার আদর্শ হতে পারে না। আপনি ভালোবাসতে পারেন কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। আপনি ভালোবাসেন আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, যেই সমস্ত দেশগুলা ইসলামের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে সারাদিন চলছে। আজব কথা। এই যুবকদের হলো কি? বিশ্বনবী তো বলেছেন যে আল্লাহ রসুল ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ আদর্শ হতে পারে না। আপনাকে কে ধরলো? আপনাকে কোন ভূতে ধরলো? আপনার বাড়িতে উড়ার কথা ছিল কালেমার পতাকা, আপনার বাড়িতে উড়ে ব্রাজিলের পতাকা, আপনার গায়ে দিয়েছেন আর্জেন্টিনার জার্সি, কোটি কোটি টাকা ব্যয় করে খরচ করে বিশাল বিশাল পতাকা বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে টানিয়ে রেখেছেন। আমার দেখে মনে হচ্ছে না এরা মুসলমানের সন্তান, আমার দেখে মনে হচ্ছে যে এরা ইহুদি কালচার, ইহুদির কালচার আর সংস্কৃতির কালচারে এই সমস্ত মুসলিম যুবকেরা ডুবে গিয়েছেন। যে মুসলিম যুবকেরা 4টার সময় আজান হলে ফজরের নামাজে তারা আসতে পারে না, যেই মুসলিম বোনেরা ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারে না, যে মুসলিম ছেলেরা ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারে না, দেখবেন ঠিকই টিএসসির মোড়ে সহ বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে যুবকরা এক জায়গায় হয়ে রাত 4টার দিকে উঠে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে। এই যুবকদের অধপতন ছাড়া আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? যুবকদের হলো কি? ইসলাম এবং মুসলমানদের হলো কি? যে যুবকেরা মসজিদে থাকার কথা 4টা বাজে, দেখবেন মসজিদের ভিতরে ফজরের জামাতে 2 জন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি ছাড়া আর কোনো মুসল্লি নাই। কিন্তু আপনার হলো কি? আপনি 4টা বাজে উঠে খেলা দেখতে পারেন, আপনি 4টা বাজে কেন নামাজে আসতে পারেন না? আপনার কি হলো আমি জানতে চাই। আপনাকে কে বেঁধে রাখলো? আপনাকে কে ধরে রাখলো? আপনার বাড়িতে বিধর্মীদের পতাকা ওড়ে, বিধর্মীদের কালচার আপনার ভিতরে কিভাবে আসলো? বিশ্বনবী তো বলেছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিধর্মীদের কালচারগুলো আপনার বাড়িতে ওড়ে, আপনার ঘরের ভিতরে ওড়ে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমার বাংলাদেশে, আমার সুজলা সফলা বাংলাদেশে বিধর্মীদের পতাকা ওড়ে কোনো সমস্যা নাই, কিন্তু কালকে আমার যুবক ভাইয়েরা এই কালচারের বিরুদ্ধে, বিধর্মীদের সংস্কৃতির বিরুদ্ধে যাত্রাবাড়ি ফ্লাইওভারে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন। আমার যুবকেরা ইসলামের কথাগুলো পথ করে উড়িয়ে দিয়েছিলেন। কারা জানে কোন শয়তান আর কোন ইবলিস গুলা জানে কালেমার পতাকাগুলোকে নামিয়ে দিয়েছে। আমার মন বলছে আজকে কালেমার পতাকা উড়িয়ে নামিয়ে দিয়েছো, আজকে একটা কালেমার পতাকা উড়াবা, কাল ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামের কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? যারা কালেমার পতাকা যারা নামিয়ে দিয়েছেন, এই ধৃষ্টতা, এই দুঃসাহস যারা দেখিয়েছেন, মসজিদের মিম্বার থেকে বলতে চাই আজকে কালেমার পতাকা নামিয়েছেন, টুডে মোর টুমরো, আজ অথবা কাল বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে। কোন নাস্তিক ভারতীয় আগ্রাসন বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কালেমার পতাকা নামাতে পারো, এই সৎ সাহস তোমাদের হতে পারে, এই দুঃসাহস তোমরা দেখাতে পারো, কিন্তু এই কোরআন বিজয় একদিন হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টুডে মোর টুমরো, কিয়ামতের আগে ইসলাম এবং কালেমার পতাকা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে উড়বে। সারা পৃথিবীর নাস্তিকবাদী শক্তিগুলা কোরআনের কাছে মাথা নত করবে। ভারতীয় আগ্রাসন ইসলামের বিরুদ্ধে লাগতে পারো, কোরআনের বিরুদ্ধে লাগতে পারো, কোরআনের কাছে মাথা নত করবে, বিশ্বনবীর আদর্শের উপর মাথা নত করবে। তোমরা যাই বলো না কেন, কোরআন আছে, থাকবে, কালেমার পতাকা উড়বেই উড়বেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোনো লাভ হবে না। আজকে কালেমার পতাকা নামিয়ে ফেলছেন, কালকে আবার কালেমার পতাকা উড়াবো। আজকে ইসলামকে অপমান করছেন, কালকে ইসলামকে নিয়ে যাব। আজকে পর্দাকে বসে সংসদ অপমান করেছেন, কালকে সংসদহীন পর্দা হবে না, বরং পর্দা দিয়ে সংসদ গঠন করব। আজকে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবেন, কালকে কোরআন দিয়ে আমরা সংসদ পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা?
যারা বিরোধিতা করবেন কোনো কাজ হবে না, আপনারা আপাদের দেশে চলে যান। যদি ইসলাম যদি ভালো না লাগে, কালেমা যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, পাশের দেশ ভারত আছে সেখানে চলে যান, কিন্তু ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে দিব না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বিশ্বনবী বলেছেন, শোনো, এই কালেমার পতাকা উড়ানোর জন্য কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তাদের যেই শরীরে মশা মাছি পড়া হারাম ছিলেন, যেই শরীরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই শরীরে মশা মাছি পড়া হারাম ছিলেন, কলিজার টুকরা নবী বিশ্বনবী কালেমার দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবীর শরীরের ভিতরে তারা আঘাত করেছে, বিশ্বনবীকে রক্তাক্ত করে দিলেন, বিশ্বনবীর চেহারা মুবারককে রক্তাক্ত করে দিলেন, বিশ্বনবীর চেহারা দিয়ে রক্ত টকবক টকবক করে ঝরে ঝরে পড়ে। বিশ্বনবী দাওয়াত দিতে গেলেন কালেমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী দাওয়াত দিতে গেলেন, বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা পৃথিবীর জমিনের কোনো রব হতে পারে না, আমি বিশ্ব নবী তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের নবী। যার কাছে দাওয়াত নিয়ে গেলেন বললেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শোনো, তুমি হলে এই সমাজের ভিতরে নিম্ন শ্রেণীর একজন মানুষ, তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি একজন এতিম একজন মানুষ, আল্লাহর বুঝি আর কোনো খেয়ে কাম নাই, তোমার মতো এতিম মানুষে আল্লাহ নবুয়তি দান করলেন। তিনি দাওয়াত গ্রহণ করলেন না, তিনি দাওয়াত গ্রহণ করলেন না, কালেমার দাওয়াত গ্রহণ করলেন না, বিশ্বনবীকে বিতাড়িত করে দিলেন। বিশ্বনবী আরেকজনের কাছে গিয়ে বললেন, ও আমি আল্লাহর রাসূল, আমি নবী, তোমার কাছে এসেছি ইসলামের দাওয়াত নিয়ে, তুমি ইসলামের কালেমার পতাকাটাকে তুমি মেনে নাও, ইসলামের কথাগুলারে তুমি মেনে নাও। বিশ্বনবীকে বললেন, শোনো, তোমার মতো পাগল, তোমার মতো মানুষরে, গরিব মানুষরে নবুয়তি কেউ দিতে পারে না, নবুয়ত নবী হতে পারো না, বরং তুমি অন্য কারো দরবারে চলে যাও। আবার আরেকজনের কাছে গেলেন, একই কথা বললেন, বিশ্বনবীর মনের ভিতরে কষ্ট পেলেন, কেউ আমার দাওয়াত গ্রহণ করলেন না। এইবার যখন পাহাড়ের পাদদেশ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইবার যখন আসা শুরু করলেন, ওই যে যাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে গেলেন, যাদের কাছে ইসলামের দাওয়াতটা যাদের কাছে নিয়ে গেলেন, এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইবার তার পিছনে ছোট ছোট কাফেরদেরকে বললেন, ও ছোট ছোট কাফেররা, বাচ্চারা, মুশরিকরা, ওই যে বিশ্বনবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল যায়, ওইটা ভালো মানুষ না, ওর মাথা খারাপ, ওই যে পাগল যায়, পাহাড়ের পাদদেশ দিয়ে পাগল যায়, সুতরাং তোমরা ছোট ছোট পাথর নাও, আর কলিজার টুকরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দেহটারে তোমরা ক্ষত বিক্ষত করে দাও। বিশ্বনবী পাহাড়ের পাদদেশ দিয়ে আসেন, ছোট ছোট কাফের গুলারে, ছোট ছোট বাচ্চা গুলারে হাতে পাথর দিয়ে বিশ্বনবীর পিছনে লেলিয়ে দিয়েছেন। এবার কলিজার টুকরা নবীর বুকের ভিতরে পাথর মারে, পায়ের ভিতরে পাথর মারে, কলিজার টুকরা নবীর মাথার ভিতরে পাথর মারে, কলিজার টুকরা নবীর পিঠে পাথর মারে, পিঠে পাথর মারতে মারতে কলিজার টুকরা নবীর একবার শরীর ফেটে গেলেন, মাথা এবার ফেটে গেলেন। কলিজার টুকরা নবীর যেই শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, মশারাও রক্ত খেত না, এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, যাকে খুলুক নাজিম বলেছেন, যাকে আল আমিন বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীর মুবারক দিয়ে আবার রক্ত পড়তেছে। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, দুই পাহাড়টাকে উল্টিয়ে দিয়ে তায়েববাসীকে আমি ধ্বংস করে দেই। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে জিব্রাইল শোনো, আজ যারা ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, আমার দাওয়াত গ্রহণ করে নাই, ও জিব্রাইল, আপনি যদি এদেরকে যদি ধ্বংস করে দেন, তাহলে কে আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে? আজ তারা কালেমার দাওয়াত গ্রহণ করতে পারে নাই, কিন্তু কাল অবশ্যই। বিশ্বনবী এবার পাথরের উপর শুয়ে পড়লেন, জিব্রাইল আসলেন, কথা হলো। বিশ্বনবী মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ লেখেন, কলিজার টুকরা নবীর যদি এই রক্ত যদি জমিনে যদি পড়তেন, কিয়ামত পর্যন্ত তায়েফের ময়দানে কোনো গাছগাছালি কোনো কিছুই হতো না। বিশ্বনবী শুধু কালেমার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনারা মনে করেছেন এই কালেমা যদি সস্তা কালেমা, শুধু আমার বাবাই পড়লো, আমার দাদাই পড়লো, আমার নাতিরা পড়লো, তাই এই কালেমার হক আদায় হলো, কিয়ামত পর্যন্ত না। এই কালেমা এসেছেন রক্ত পিচ্ছিল এক পথ দিয়ে, এই কালেমা এসেছেন এক সাগর রক্তের বিনিময় দিয়ে, এই কালেমা এসেছেন মুসলিমদের জীবনের বিনিময় দিয়ে, এই কালেমা এসেছেন বদর যুদ্ধের মধ্য দিয়ে, এই কালেমা এসেছেন রসুলের রক্তের মধ্য দিয়ে। সুতরাং এই কালেমা নিয়ে যদি কেউ কোনো তাল বাহানা করে, তাদের ঠাঁই এই জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং কালেমা এমনি আসে না, কালেমার হাকিকত বুঝবেন ইনশাআল্লাহ। যদি কোনোদিন সময় হয় কালেমার হাকিকত বলবো। আজকে আপনাদেরকে শুধু এতটুকুই জানায় দেই যে এই কালেমা আছে থাকবে, কোরআন আছে থাকবে। বিরোধীরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারে, কোরআনের বিরুদ্ধে সংসদে এটা বলতে পারে, ইসলামের বিরুদ্ধে এটা বলতে পারে, কালেমা রাস্তার পথ থেকে তারা নামিয়ে দিতে পারে, কিন্তু মুসলিমদের হৃদয় থেকে কালেমাকে সরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিমদের কলিজা থেকে ইসলামের ভালোবাসাকে সরানো যাবে না, মুসলিমদের কলিজা থেকে পর্দার ভালোবাসাটাকে সরানো যাবে না, মুসলিমদের কলিজা থেকে ইসলামের ভালোবাসাটাকে সরানো যাবে না। যদি কেউ সরাতে চায়, তাদের ঠাঁই এই জমিনে হবে না, বরং ইসলাম আছে, কোরআন আছে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, তোমরা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে এই পর্যায়ে অনুপ্রাণিত করে, যার কথাগুলো শুনলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, তিনি আর কেউ নয়, আমাদের কলিজার টুকরা প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কথা বলে না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে, কলিজা ভরে দোয়া করছি আমাদের মা এবং বাবাদের জন্য, যাদের জন্য এই পৃথিবীতে আসলাম, যাদের জন্য এই দুনিয়াতে আসলাম। আল্লাহ, যাদের কলিজার টুকরা মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাও, বলুন আমিন। যাদের মা বাবা দুনিয়াতে আছে, আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত বৃদ্ধি করে দাও, বলুন আমিন। মসজিদের আশেপাশে সহ এই পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করেছে, কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ তুমি সেই সব মানুষদেরকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় নাও, বলুন আমিন। আল্লাহ, আমরা যারা দুনিয়াতে আছি, আমাদেরকে হেদায়েতের নূর পয়দা করে দাও, বলুন আমিন। বিশ্বনবী বলেছেন যে ঈমানদার লোকদের জন্য একটি ঘোষণা আছে, যে ঈমানদার লোক কারা। এই সকল মানুষদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বলেন যে যে মানুষগুলা ভালো কাজ করার পর যাদের মনে আনন্দ হয়, আবার খারাপ কাজ করার পর যে মানুষ মনের ব্যথা আনন্দ হয়, ব্যথা অনুভব হয়। এক নাম্বার, যখন সে ভালো কাজ করবে তার মনে আনন্দের জোয়ার বয়ে যাবে, সে আনন্দিত হবে, খুশি হবে, উল্লাস প্রকাশ করবে ভালো কাজ করার পর, ওই মানুষটা হলো ঈমানদার। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এর পাশাপাশি যাদের খারাপ কাজ যাদের মনে ব্যথা সৃষ্টি করেন, যাদের খারাপ কাজ করলে তাদের মনে ব্যথা হয়, অন্য কেউ খারাপ কাজ করেছে, সে ঘৃণা প্রকাশ করেছে, তার মনে কষ্ট অনুভব হয়েছে, সে মানুষটা হলো ঈমানদার। বিশ্বনবী দুটি কথা বলেন। এক নাম্বার হলো, শোনো, এই সমাজের ভিতরে কত কত খারাপ কাজ হয়, এই খারাপ কাজ দেখার পর যদি কোনো মানুষের মনে যদি ব্যথা অনুভব হয়, যদি কোনো মানুষের মনে আঘাত পায়, কষ্ট পায়, কোনো মানুষ খারাপ কাজ দেখার পর সেই মানুষের মনে যদি আঘাত পায়, কষ্ট পায়, বিশ্বনবী বললেন, কোনো মানুষের মনে যদি অন্তরে যদি আঘাত লাগে আর যদি ব্যথা লাগে, সেই মানুষটারে তুমি ঈমানদার বলে ঘোষণা দিয়ে দাও। আবার বিশ্বনবী বললেন, শোনো, তোমাদেরকে বলেছি, তোমরা যারা ভালো কাজ করার পর, কোরআনের ভালো কাজ, ইসলামের ভালো কাজ, হাদিসের ভালো কাজ, সমাজের ভালো কাজগুলো করার পর যদি তোমার মনে যদি আনন্দ যদি সৃষ্টি হয়ে যায়, যারা ভালো কাজ করার পর যাদের মনে খুশির বন্যা বয়ে যায়, বিশ্বনবী বললেন সেই মানুষগুলা হলো ঈমানদার। সুবহানাল্লাহ, আসতে বলবেন। যারা ভালো কাজ করার পর যারা আনন্দ পায়। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বললেন, শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে এই জন্য, মানে আমাদের কথা বলেছেন, আমাদেরকে বললেন, শোনো, তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মধ্যম পন্থা জাতি হিসাবে। কেন সৃষ্টি করা হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে এই জন্য যে তোমরা মধ্যমপন্থী জাতি, এবং তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা নিজেরা সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজের নিষেধ করবা। আপনি আমাকে বানানোই হয়েছে, আপনি আমাকে সৃষ্টি করাই হয়েছে, আমরা এই জন্য সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজের নিষেধ করব। এখন আমাদের সমাজের কথা বলি, এটা আল্লাহর কোরআনের আয়াত, আর দ্বিতীয় প্রথমটা যেটা বলেছি এটা হাদিস থেকে বলেছি। বিশ্বনবীর হাদিসে বললেন, যারা সৎ কাজ যারা করে এদেরকে ইমানদার বলে ঘোষণা দাও, যারা সৎ কাজের উপর যারা খুশি হয়। আর দ্বিতীয় নাম্বার বললেন, শোনো, যারা অসৎ কাজের পর যাদের মন যাদের ব্যতীত হয় এদেরকে ইমানদার বলে ঘোষণা দাও। আর আল্লাহ কোরআনে বললেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য তোমরা সৎ কাজের আদেশ দিবার এবং অসৎ কাজের নিষেধ করবা। কিন্তু এই সমাজের ভিতরের কথাগুলো যদি আমরা বলি তাহলে মানুষদের মনে কষ্ট লেগে যায়, আঘাত পায়। কেন রে ভাই, কেন? আল্লাহ তো কোরআনে বলেছেন যে সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজের নিষেধ করবা। এই সমাজের ভিতরে যত অসৎ কাজ আছে, আপনি যদি বুঝে থাকেন এটা অসৎ কাজ, এরপরও আপনার দায়িত্ব হলো এই কাজের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করা। সেটা সামাজিকভাবে হোক, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে হোক, যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজের প্রতিবাদ করার নামে হলো মুসলমান। আর যদি সমাজের মন্দ কাজের যদি প্রতিবাদ আপনি না করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বললেন, শোনো, এই সমাজের ভিতরে যে সমস্ত খারাপ কাজ হয়, এক নাম্বার হলো, তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো, আর তাও যদি কোনো শক্তি না থাকে তাহলে তুমি মুখ দিয়ে কথা বলো, মুখ দিয়ে প্রতিবাদ করো। কিন্তু তুমি শক্তি দিয়েও প্রতিবাদ করলা না, আবার মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলা না। এরপর বিশ্বনবী বললেন, শোনো, যদি এই দুইটার সামর্থ্য না থাকে তাহলে পরবর্তী যেন এই খারাপ কাজটা সমাজের ভিতরে না হতে পারে, এই জন্য একজন মুসলমানের দায়িত্ব হলো মনে মনে পরিকল্পনা করা। তিনটা কথা বিশ্বনবী বলেছেন যে যদি সমাজের ভিতরে কোনো খারাপ কাজ আপনি দেখেন, কোনো অসৎ কাজ যদি আপনি দেখেন, তাহলে আপনার মুসলিম হিসাবে, এজ এ মুসলিম হিসাবে আমার দায়িত্ব হলো, আমার কাজ হলো, এক নাম্বার কাজ হলো যে আপনি প্রথমে এটাকে হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। বিশ্বনবী বলেছেন, প্রথমে হাত দিয়ে প্রতিহত করো। যদি এরকম মনে হয় হাত দিয়ে প্রতিহত করার পর কোনো মানুষ আমাকে আঘাত করবে কিংবা জেল জরিমানা হতে পারে, এটার মোকাবেলা করার শক্তি আমার কাছে নাই, তাহলে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করেন। দেখেন, মুখ দিয়ে প্রতিবাদ করার পরও এই সমাজের মানুষগুলো আমারে ছিঁড়ে খাবে, এই সমাজের মানুষগুলো আমারে হত্যা করে ফেলবে। বিশ্বনবী এরপর বললেন, শোনো, যদি তোমাকে ছিঁড়ে খায়, হত্যা করে ফেলে, তোমাকে যদি হুমকি দেয়, ধামকি দেয়, তাহলে তোমার কাজ হলো মনে মনে এমন পরিকল্পনা করো যাতে পরবর্তী সময় এই ধরনের কাজ আর সমাজে না হয়। এভাবে পরিকল্পনা করেন। এখন আপনি মুসলমান, আপনি নিজে দাবি করেন কিছুদিন আগে কুরবানি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার টুপি আছে, আপনার দাড়ি আছে, আপনার পাঞ্জাবি আছে, এই সমস্ত জিনিস থাকার পরও যদি আপনার অন্যায় দেখার পর আপনার প্রতিবাদ করতে না মন চায়, অন্যায় দেখার পর আপনার মুখ দিয়ে কোনো কথা না বের হয়, আপনি যাই হন, আপনি ইসলাম আর মুসলমানের দলের ভিতরে আপনি থাকতে পারবেন না। আপনি যেই হন না কেন, আপনি যে কাবা শরীফের ইমামও যদি হন, আপনি যদি কাবা শরীফের ইমামও যদি হন,
আপনি আমার মতো নুরি হাজারটাও যদি হন, আপনার দাড়ি আর টুপি জুব্বা পাঞ্জাবি আমার চেয়ে বড় থাকতে পারে, কিন্তু ইসলামের কথাগুলো শোনার পর যদি কারো মনে যদি কষ্ট লাগে, আর কোরআনের কথা শোনার পর যদি কারো মনে যদি আঘাত লাগে, আর যদি ইসলাম বিদ্বেষী মানুষগুলো ইসলামের বিরুদ্ধে বারবার কথা বলতে থাকে, আর আপনি যদি মসজিদে বসে শুধু তসবিহ টিপেন আর জিকির করেন, তাবলিগ জামাতে যান আর চিল্লাই যান আর চরমনের ময়দানে যান, আল্লাহর কসম আল্লাহি এটা দিয়ে আপনি কখনো আল্লাহর কাছে মুক্তি পাবেন না, পাবেন না, পাবেন না। তার কারণ আল্লাহ বললেন, শোনো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে তোমরা সৎ কাজে আদেশ দিবা এবং অসৎ কাজে নিষেধ করবা। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখেন অসৎ কাজ আছে না নাই? আমাদের সমাজের ভিতরে অসৎ কাজ আছে না? মানে অসৎ কাজের ছড়াছড়ি। লম্বা টুপি আছে, লম্বা জামা আছে, মনে হয় এমন দাড়ি এমন টুপি, ওটারে দেখলে মনে হয় জান্নাত থেকে পলায় আসছে। এমন দাড়ি আর এমন টুপি, সাদা দাড়ি, ধবধবে সাদা দাড়ি। আল্লাহর রাস্তায় আপনাদের যাদের সাদা দাড়ি, আপনারা মাইন্ড করেন না, কেউ রাগ করেন না, দাড়ি সবার বুড়ো হলে সাদা হয়ে যাবে। কিন্তু কথা যেটা বলছি সেটা হলো যে মানুষ চেহারা দেখলে মনে হয় জান্নাত থেকে পলায় আসছে, ওর মতো জান্নাতি ব্যক্তি এই সমাজের ভিতরে একটাও নাই। কিন্তু কার্যক্রম দেখলে মনে হয় যে শয়তানের আবার ইবলিশের খালাতো ভাই। দেখবেন আপনারা গত কিছুদিনের পর্যালোচনা দেখেন, আমি নাম বলছি না, একজন এমন এক মুরব্বী বললাম দেখলে জান্নাত থেকে মনে হয় পলায় আসছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ঠাট্টা করে, মস্করা করে কোরআনের বিরুদ্ধে এমন একটা কথা বললেন যে এই কোরআনের দৃষ্টিতে যদি দেখা হয় যে তার ঈমানই থাকে না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, শোনো, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরা হাজাবের 33 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার পতিপত্নী যারা আছে, হ্যাঁ নবী, এদেরকে পর্দার ভিতরে অবস্থান করান। জাহেলিয়াতের যুগের মতো এই সমস্ত নারীদেরকে আপনি বেপরদা ভাবে রাস্তাঘাটে ঘোরার অনুমতি দিয়েন না। যারা ইসলামের কথা মানে, ইসলামের কথা যারা জানে, ইসলামের কালিমার কথা যারা মানে, ওই মানুষগুলা, ওই মহিলাগুলারে আপনি পর্দার কথা বলে দেন। ইসলামের কথা হলো নারীরা বেপরদা ভাবে রাস্তাঘাটে ঘুরতে পারবে না, জাহেলিয়াতের যুগের মতো। আজকাল নারীদের কথা যদি আমরা বলি, সংসদের ভিতরে একজন দাড়ি পাকনাওয়ালা মুরব্বী এমপি তো বলে আসলো যে ওই লোকগুলা যারা বুরকা পরে এসেছে, ওই লোকগুলা কারা, ওদেরকে তো আমরা চিনতে পারছি না। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি ওদেরকে চিনে কি করবেন? আপনার তো কাজ হলো আপনি আপনার ওয়াইফরে চিনবেন, আপনার কাজ হলো আপনি আপনার মেয়েরে চিনবেন, আপনার নানিরে চিনবেন, আপনার খালারে চিনবেন। আপনি তো অন্যের বউ, তো আপনার চিনার প্রয়োজন নাই। বিশ্বনবী বললেন, শোনো, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিধান, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ইসলামের কোনো গুরুত্বপূর্ণ কোনো বিধান, যে মানুষটা তুচ্ছ তাচ্ছিল্য করে সংসদে পর্দার বিরুদ্ধে যারা কথা বলেছে, বিশ্বনবী বললেন, শোনো, ইসলামের তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো বিধান, হাসি ঠাট্টা করে ইসলামের কোনো বিধান উপস্থাপন করা যাবে না। কেউ ডাইরেক্টলি ইসলামের পর্দার বিধানকে অবজ্ঞা করলেন, কেউ ডাইরেক্টলি ইসলামের পর্দার বিধানটাকে অবজ্ঞা করলেন, আবার কেউ তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ইসলামের পর্দার বিধানটাকে আপনার ইন্ডিকেট করলেন, ইসলামের পর্দার বিধানটাকে তিনি হাসি তামাশার ছলে বলে ফেললেন, ইসলামে এটাকে হারাম বলেছেন। আপনি বলেন, কোন মানুষ যদি কোরআনের একটি আয়াতকে যদি অস্বীকার করে, একটি আয়াতকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, যদি ব্যঙ্গ করে, আল্লাহর কসম আল্লাহি, সে 5 ওয়াক্ত নামাজ পড়লো, এরপর আর সে মুসলমান থাকে না, তার ঈমান থাকে না। যদি কোনো মানুষ ইসলামের কোনো বিধানকে যদি অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়া দরকার, সে নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য যদি করে, নামাজের বিধানটাকে অস্বীকার করলো, কোরআনের আইন মানা দরকার, কোরআনের আইন সে মানে না, কোরআনের আইন বাস্তবায়ন নেই, কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, সে আর মুসলিম থাকে না। কুরবানি দিতে সে পারে না, কুরবানি দেওয়ার অর্থ নাই, কিন্তু কুরবানির বিধানটাকে নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার ঈমান থাকবে না। অনুরূপ
যারা পর্দা মানে না এটা আলাদা কথা, কিন্তু পর্দার বিধানকে নিয়ে সর্বোচ্চ জায়গা সংসদে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তার আর ঈমান থাকে না, নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, নারীদের পর্দার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিশ্ব নবী একদিন ঘরের ভিতরে বসা, একদিন এক সাহাবী আসলেন, উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী বিশ্ব নবীর দরবারে আসলেন। বিশ্ব নবীর সঙ্গে স্ত্রীরা যারা ছিলেন তাদেরকে বললেন, তোমরা চলে যাও, পর্দার ওপরে চলে যাও। বিশ্ব নবীর ঘরে অন্ধ সাহাবী আবার প্রবেশ করলেন। অন্ধ সাহাবীর সঙ্গে বিশ্ব নবী খুশ গল্প করলেন, কথা বললেন। কথা বলার পর বিশ্ব নবীর ঘর থেকে অন্ধ সাহাবী বের হয়ে এবার চলে গেলেন। এবার বিশ্ব নবীর স্ত্রীরা আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল কলিজার টুকরা নবী, আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে, ও নবী আপনাকে বলতে চাই। বিশ্বনবী বললেন, ও প্রিয়তমারা, ও সন্তানগণ, তোমরা আমাকে প্রশ্ন করো। এবার বিশ্বনবীর কাছে প্রশ্ন হলো, ও নবী, আপনার কাছে যে সাহাবী এসেছিলেন এই সাহাবী হলো অন্ধ সাহাবী, দুই চোখে দেখে না, শুধু আওয়াজ শুনতে পায়। ও কলিজার টুকরা নবী, আমরা যদি আপনার সঙ্গে বসে থাকতাম কি এমন হতো? এবার বিশ্বনবী বললেন, শোনো, আমার সাহাবী অন্ধ, সে না হয় চোখে দেখে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও কলিজার টুকরা সন্তান কিংবা প্রিয়তমা স্ত্রী, আমার সাহাবী অন্ধ, সে চোখে দেখে না, কিন্তু তোমাদের তো চক্ষু আছে, তোমরা তো আমার সাহাবীরা দেখবা। আল্লাহু আকবার। পর্দার ব্যাপারে বিশ্বনবীর স্ত্রীরা কত কঠিন ছিলেন, বিশ্বনবীর সাহাবীরা কত কঠিন ছিলেন। আর আমার দেশের টুপি পাঞ্জাবিওয়ালা জান্নাত থেকে মনে হয় পালিয়ে এসেছে। এদের কাছে পর্দার বিধানটাকে এরা সস্তা বানিয়ে ফেলেছে, ইসলামের বিধানগুলো সস্তা বানিয়ে ফেলেছে। কিছুদিন পর পর টকশে বক্তৃতা দেয়, কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দেয়। আরেকজন আছে শান্তা ফারজানা নামে একটা মহিলা, বারবার ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই মহিলা হিজাব মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আবার নিজের মুসলমান বলে দাবি করে। আল্লাহর কসম, আল্লাহি, এমন মুসলমান যদি কোনো মানুষ যদি হয়, আমার মন বলছে জাহান্নাম ছাড়া এই মুসলমানের কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান হলে বাংলার জমিনে ইসলামটারে সস্তা বানিয়ে ফেলছে, কোরআনের আন্দোলনগুলো সস্তা বানিয়ে ফেলেছে, পর্দাটারে সস্তা বানিয়ে ফেলেছে। আপনি বলেন, এই সমস্ত হক কথাগুলো যদি মসজিদের মিম্বার থেকে যদি না বলে, এই সমস্ত হক কথাগুলো যারা বুঝে তারা যদি না বলে, এই সমাজটা কোন দিকে চলে যাবে? আর বিশ্বনবী তো বলেছেন, যারা সত্য যারা বলবে তাদের উপর আঘাত আসবে, বাধা আসবে, কিন্তু এরপরও সত্য বলা কি বন্ধ করা যাবে? এক নাম্বার বললাম, শোনেন, তাহলে ইসলামের কোনো বিধানকে নিয়ে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনার বুঝে আসেন, আপনি বাদ দিয়ে দেন, কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে আর কেউ তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে নাকি? কোনো সময় ইসলামের কোনো বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই সমাজের ভিতরে এখন যে বর্তমান যে সময়, এটা কোরআনের কথাই, বর্তমান যে সময়, আমি আপনাদেরকে বলি, আমাদের নেতাকে বলেন তো আমাদের নেতাকে, কেউ বলতে পারেন না? মুহাম্মাদুর, জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের নেতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী বললেন, নবী আল্লাহকে বললেন, আল্লাহ বললেন, ও কলিজার টুকরা নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, পৃথিবীতে যত নেতা থাকুক আর যত নেত্রী থাকুক আর যাই থাকুক না কেন, ও কলিজার টুকরা নবী, এই পৃথিবীর জমিনে আপনি হলেন একমাত্র উত্তম আদর্শ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উত্তম আদর্শ। বিশ্ব নবী ছাড়া পৃথিবীর জমিনে যদি কাউকে যদি কেউ নেতা মানে, আর এই নেতা যাবে যে পথে, বিশ্বনবী যদি যে পথে গিয়েছেন, নেতা যদি সে পথে যায়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বিশ্বনবী এক পথে চলেছেন, নেতা আরেক পথে চলছেন, তাহলে সেই কর্মীর বিচার আছে না নাই?
বিশ্বনবী বললেন, শোনো, পৃথিবীর জমিনে আমি সর্বোত্তম নেতা, আমার পরে আর কোনো নেতা নাই। আমি হলাম সর্বোত্তম নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি হলাম নেতা, নেতা হিসাবে যেমন আদর্শ, স্বামী হিসাবেও তেমন আদর্শ, বাচ্চাদের খেলনার জন্য আমি আদর্শ। বিশ্বনবী স্বামী হিসাবে কেমন আদর্শ ছিলেন? বিশ্বনবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসার পর কলিজার টুকরা স্ত্রী আয়েশা, তিনি তরকারি কাটতেছিলেন, যুদ্ধের ময়দান থেকে আসলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানের তরবারিটা এইবার খুললেন, তরবারিটা ব্যাগ থেকে বের করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ের ভিতরে মৃদু করে একটা আঘাত করলেন, যেন ব্যথা না পায়। আঘাত করার পর কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে তরকারি কাটা শুরু করলেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী শিশুদের জন্য কেমন আদর্শ ছিলেন? কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন ঈদের জামাত পরে বাসার দিকে যাচ্ছেন, ছোট্ট একটা শিশু তিনি কান্নাকাটি করতেছেন। ছোট্ট একটা শিশু কান্নাকাটি করলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, প্রথমে জিজ্ঞাসা করলেন, তোমার পাখিটা কেমন আছে? ছোট্ট একটা পাখি পালন করতেন বিশ্বনবী, তার কেমন নবী ছিলেন, তার ছোট্ট পাখির কথাও ভুলে নাই। এইবার বললেন, ঈদের দিন কান্নাকাটি করো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়াতে সবচেয়ে আমি বড় ইতিম। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কলিজার টুকরা শিশু, তুমি শোনো, আমি বিশ্বনবী যদি তোমার পিতা হয়ে যায়, আর তোমার মা যদি আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তোমার আর কোনো দুঃখ থাকবে নাকি? এইবার শিশুটা বললেন, এর চেয়ে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মা বাবার হতে পারে না। আল্লাহু আকবার।